আমাদের এই ফলহারিণী মায়ের পুজো প্রায় 100 বছরের পুরনো। এই পুজোর অনেক অনেক নিয়মকানুন আছে। তার মধ্যে একটি হলো পুজোর পরের দিন মৎস্যমুখ করা। যেহেতু পুজোর দিন বাড়িতে অন্নগ্রহণের কোনো নিয়ম নেই, তাই যারা উপোস থাকে না তারা লুচি তরকারি খেতে পারে, আর যারা উপোস থাকে তারা পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর খিচুড়ি, পোলাও, আলুর দম এই সমস্ত কিছু খেতে পারে। পুজোর পরের দিন বাড়িতে যে সমস্ত রিলেটিভরা থাকেন, ফ্রেন্ডস, অন্যান্য লোকজন আর বাড়ির লোকজন সবাই মৎস্যমুখ করেন। তাই প্রত্যেক বারের মতো এবারেও প্রায় 2.5 কিলো ওজনের জ্যান্ত রুই মাছ কিনে নেওয়া হয়েছিল। প্রত্যেক বারের মতো এবারেও খুব সকাল সকাল উঠে মা প্রসাদ প্রায় 8টার মধ্যেই সমস্ত পাড়ায় বিলি করে দিয়েছিল। আর মাছওয়ালাকেও খুব তাড়াতাড়ি চলে আসতে বলা হয়েছিল, কারণ এদিকে মাছ কাটা সম্পন্ন হয়ে গেলে মা পুজোর ঘরে গিয়ে সমস্তটাই গুছিয়ে রাখবে। কারণ ঠাকুরমশাই আগের দিনই বলে গেছিল তিনি পরের দিন 9:30টার মধ্যে চলে আসবেন আর পুজোর আরতি করে মায়ের বিসর্জন দিয়ে দেবেন। তো একটা বাড়িতে পুজো হওয়া মানে তো কাজের কোনো অন্ত নেই, সেখানে আবার মায়ের পুজো, তারপর আবার দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে। এটা যে কত বড় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় সেটা একমাত্র যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তারাই বুঝতে পারবেন। তো যেহেতু এই মাছ কাটার সময় আমি পুচকুদেরকে খাইয়ে দিচ্ছিলাম, সকালবেলায় ভোগের প্রসাদ আরও মিষ্টি এই সমস্ত কিছু খাওয়াচ্ছিলাম, তো মা এই মাছটা নিজেই কিনে ভিডিওটা করে রেখেছিল। পুচকুদেরকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কারণ পুজোর বাড়িতে তো অনেক কাজ থাকে। নিচের দিকে মানে আমাদের দোতলায় পুজো হয়, তো সেখানে প্রায় সমস্ত কাজটাই মাকে একা সামলাতে হবে। তো সেই কারণে আমি চেষ্টা করছিলাম যাতে পুচকুদের ঘুম পাড়িয়ে দিতে পারি, ইভেন ঘুমও পাড়িয়েছিলাম। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দুটো কড়াই নিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি, কারণ পুচকুরা উঠে গেলে আর আমি কিছুই করতে পারবো না। এখানে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, যেটা মাছের ঝোলের জন্য কাটা। সেই আলু আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। আর এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটা একটা করে আমি আর একটা কড়াইয়ে ছেড়ে দিচ্ছিলাম। তো আলুগুলোও ভেজে ফেলছিলাম, আর এদিকে আমি মাছগুলোও সমস্তটা ভাজা একটা একটা করে কমপ্লিট করছিলাম। তো নিচে তো প্রচুর কাজ চলছিল দোতলায়, কারণ যে সমস্ত লোকজনরা এসেছিল তাদের সবাইকে ভোগ প্রসাদ দেওয়া আর অন্যান্য খাবার দেওয়া সমস্তটাই মা দেখছিল। আর তার সঙ্গে পুজোর ঘরের কাজের তো কোনো শেষ নেই। এ দেখো এখানে আমার মাছ ভাজা, আলু ভাজা সব কমপ্লিট। আর এই যে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো তার প্রিপারেশন করছিলাম। তো বাবাও হাত লাগাচ্ছিল নিচে পুজোর কাজে। তো এখানে দেখো সমস্তটাই প্রায় কমপ্লিট, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। এই সময় মায়ের বরণ চলছিল, সিঁদুর দেয়া, তো সেটা আমি এই বরণ করতে চলে গেছিলাম আর এসে ফুটিয়ে নিয়েছিলাম। আর পুচকুড়েও দেখো খুব আনন্দ করেছে। চেক করে নাও, আর কিছু যাবে না। না এখানে ঘরে জল পড়লো নাকি? এই তো রড আছে। আউট সব পাঠা। যাও নিচে চলো, চলো চলো। ঝাঁকির চোটে উল্টে পড়ে যাবে। হ্যাঁ